আপনাদের বাড়ি কোন জায়গায়, কোন ইউনিয়নে? আবারও উত্তপ্ত শৈলকুপা। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত 19। মেহেদী হাসানের তথ্যে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 9 নম্বর মনোহরপুর ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোহন শেখ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 19 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থাকে। মোহন শেখ প্রতিদিনের মতো রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র ও লাঠি সোঁটার আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহন শেখের পরিবারে এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। সংঘর্ষে আহতদের মধ্যে আমিরুল, সাব্বির, আব্বাস, আশিক, মিন্টু ও আসাদুল সহ 19 জনের নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আব্বাস নামে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। শাম্মী আক্তার, ঝিনাইদহ। ডাইরেক্ট কোপাইয়ে হত্যা করেছে। 10টা 40 তাদের কারা কোপাইছে, কোপাইছে জাহিদ গ্রুপ, সাজ্জাদ গ্রুপের লোক, আবু চাচার ছেলে পেলে এবং তার লোকজনরা আছে সবাই কোপাইয়ে হত্যা করেছে। মানে যারা হসপিটালে ভর্তি এরা কার দল করে? এরা জাহিদ গ্রুপের দল, জাহিদ চৌধুরীর দল করে যারা মারা গেছে। মানে ওনার নাম মোহন? ওনার নাম মোহাম্মদ মোহন। কয়টার দিকে ঘটনা? কয়টার দিকে ঘটনা? 10টার দিকে। আমি শৈলকুপা 9 নম্বর মনোহরপুর ইউনিয়নের 3 নম্বর সাবেক ওয়ার্ড থেকে, মাধবপুর থেকে বলছি। পুলিশ মনির দারোগা এসে 2 জন থেকে সেরালির লোক আর আবুলির লোক মন্য এসে হুকুম দিয়ে গেছে থেকে মার্ডার করে দিয়েছে, আমাদের চলে গেল জাহিদ গ্রুপ। আমরা জাহিদ গ্রুপ এবং আসাদ ভাই ভোট করেছি বিধায় আজ আমাদের এই খুন হতে হলো। এর বিচার চাই, আসাদ ভাইয়ের কাছে আমি বিচার চাই। আমি দেখেছি এক ব্রিজের মাথায় পুলিশ সাথে থেকে খুন করেছে। মোটরসাইকেলের না দিয়ে দৌড় মারতেছিল। তখন আমার লোকজন প্রায় 2 ফাঁকা না থাক দৌড় মারছে। ওগরে লাঠি আর ঢাল হাতে উঠিয়ে দিয়ে ওগর সাথে দাবড়াই নিয়ে গেছে ব্রিজের পর। আমি একটু দেখেছি। ছিল মোহাম্মদ, লাল, ইসরাত, লিপটন, জিয়ারুল। পুলিশের পক্ষে ছিল? পুলিশের পক্ষে ওরা ছিল সবাই। পুলিশ 2 জন কারা কারা ছিল? মনির দারোগা ছিল আর একজন কিনা ওনার আমি চিনি না। মনির দারোগাই মাঝে মাঝে এসে বকা ঝকা মারামারি করে দিয়ে যায়, সেই মনির দারোগায় আসছিল। আমার ছেলে বাজারেতে বাড়ি যাচ্ছিল, আমাকে দলের আর কি লোক, সে বাজারেতে বাড়ি যাওয়ার পরে তা ওই মাঠের মধ্যে ওরা আবার ওই মিটিং করে আসতেছিল ওই লক্ষ্মী বুঝতে। খালি পথের মধ্যে সাইকেলে যাচ্ছে, সাইকেলে না পাইয়ে আস্থারম করে পিটাইছে। পিটানোর পরে হাসপাতালে নিয়ে গেছে আমার লোকজন, ওরা ঢাল সড়কি নিয়ে বুঝাইয়ে গেছে। আমার লোকজন কেউ বেরিয়ে হাসপাতালে যাই ধরেন। আপনারা কার সমর্থক? আমরা জাহিদ সাহেব। আচ্ছা, আমরা আমার ভাই গেছে তাই সিয়ার কাছে কয়েছে, স্যার এইরকম ব্যাপার আপনি কেস নেন। কাছে আমি কেস নিয়ে সবই রাখবা না, তোমরা গোলমাল করে না, 2টো বন্ধু আমার টাইম দেন, 2টোর মধ্যে আমি আপনার ফাইনাল করে দেবো, আপনি কেউ গোলমাল করতে যাবেন না। ভাই কাছে ঠিক আছে, আমার লোক একটা বেরিয়েবেন না বলেছে। ডাক ভাঙা ভাঙি হচ্ছে, বাড়ি মারি ভাঙিয়ে তুষনারকে বেড়াচ্ছে, কেমন কে মানুষ বসে তাই নেই কোন চিন্তাই। সেমন আমরা গেছি, মার্ডার হয়ে গেছে। গত রাত্রি রাত 12টার সময় আমি ওসির সাথে যোগাযোগ করি। ওসি আমার বললো যে আপনি একটা দরখাস্ত দিয়ে চলে যান গতকালকের মারার ব্যাপারে। আমি একটা দরখাস্ত দিয়েছি, বলছে যে আপনি কোনো গন্ডগোল করেন না, আমরা এর থেকে পদক্ষেপ নেব। এই মতো অবস্থায় আমি বাড়ি আছি, আমার লোকজনও সব বাড়ির ভিতরে আছে, বাড়িতেই আছে, যার যার কাজে সেই গেছে। কিন্তু
হঠাৎ করে শেরালি মেম্বারের লোকজন এই মোহনের বাড়িতে আক্রমণ করে তার হচ্ছে গিয়ে এভাবে মার্ডার করেছে। অতীতে একটা কেস ছিল, সেই কেসটাও তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। আজিবার ছিল সেই কেসের বাদী, তারও মারার জন্য তার বাড়ি এবং মোহনের বাড়ি পাশাপাশি এই বাড়িতে আক্রমণ করে আজিবার পালাইয়ে যায়। কিন্তু মোহন বৃদ্ধ মানুষ, 75-76 বছর বয়স, সে বাড়ির ভিতরেই তাকে হত্যা করে। পরে ওসি স্যার বলেছে যে আপনি মামলা করেন। মামলা করার পরে আমি আপনার কালকে পরীক্ষা আছে, বেলা 2টোর পরে অ্যাকশন নেব, আপনি বলতো গ্যাঞ্জাম করবেন না। আমি তার কথা মতো শুনে এই এজাব দিয়ে আসার পরে সেকেন্ড আমি বাড়ি চলে আসি রাত্রি আসে আজানের আমি সবাই বারণ করেছি কোনো লোকজনকে বেরোবেন না, 2টোর মধ্যে সময় আছে। বলছি স্যার কি বলে আমি সেটা দেখবো। এখন আছে আমার আজানের সময় ওরা সব ডাল নিয়ে রেডি হয়ে যেতে গ্যাঞ্জাম করার জন্য। আমার লোকজনে আমি বারণ করেছি যে ওসি স্যার যখন 2টোর মধ্যে সময় আছে আমার 2টোর মধ্যে আমরা দেখবো, তারপরে আমরা অ্যাকশনে যাবো। কিন্তু আমরা বসে রয়েছি, থানায় ফোন দিছি, আর সেকেন্ড ফোন রিসিভ করিনি। পরে সেকেন্ড একজন রিসিভ করার পরে আমি বলার পরে তার কোনো অ্যাকশন আসেনি। তারা তারা আসার পরে ওই বিরোধী পার্টি স্যালি মেম্বার তার লোকজন নিয়ে সেকেন্ড আমার নিজের বাড়ির তো লোকজন ছিল, তাদের যে অ্যাটাক করে জায়গায় মার্ডার করে ওই জায়গায়। আমরা খবর দেওয়ার সেকেন্ড 2 ঘন্টা পর পুলিশ আছে।